আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় থেকে যাওয়া পুরনো ভাত এবং ডাল দিয়ে পাতলা খিচুড়ি রান্না করা যায়। এটা আমার আজ ইফতারের মেনু ছিল। প্রথমে আমি আগের মসুর ডালের সাথে নতুন কিছু মসুর ডাল মিশিয়ে সেটাকে সিদ্ধ করে নিয়েছি এবং সেটার সাথে আগের থেকে যাওয়া পুরনো ভাতটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার সেখানে আমি একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে সেটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং সিদ্ধ হতে দিয়েছি। সেটা ভালো মতো মিশে গেলে আমি অন্য একটা পাত্রে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে সেখানে আমি পেঁয়াজ কুচি, গোটা এলাচ, লবণ এবং একটু পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন ছিটিয়ে দেব। এবার এর মধ্যে দিব সব রকমের গুঁড়া মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া। সব মশলাগুলো ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যেন নরম হয়ে আসে এবং মশলাটা যেন ভালো মতো কষে। এবার সেটার সাথে আমরা কাঁচামরিচ দিয়ে ফ্রোজেন সবজিটা ঢেলে দেব। ফ্রোজেন সবজিটা ভালো মতো সব মশলার সাথে মিশিয়ে সেটাকে আমরা সিদ্ধ হতে দেব। একটু মাঝারি আঁচে রান্না করব যেন সবজি পুড়ে না যায়। সবজিটা সিদ্ধ হয়ে এলে আমরা সেই পুরো সবজিটা আমাদের আগের সিদ্ধ করা ডাল এবং ভাতের মধ্যে দিয়ে সেটাকে ভালো মতো মিশিয়ে নেব। লবণটা এর মাঝে একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় আর একটু দিবেন। সবকিছু ভালো মতো মিশে গেলে সেখানে আমরা একটু গরম মশলা ছিটিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার পাতলা খিচুড়ি। সেটার সাথে আপনি সবজি, মাংস, ডিম ভাজা যা খুশি তা দিয়ে আপনি সেটা পরিবেশন করতে পারেন। গরম গরম পাতলা খিচুড়ি খেতে দারুণ মজা। ধন্যবাদ সবাইকে আমার রেসিপি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন।